Assalamualaikum everyone, this is Shopnil from Unbox and welcome to yet another brand new video. ভিডিও টাইটেল দেখে তো বুঝতে পারতেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি আরও একটি TWS ইয়ারবাড নিয়ে Lenovo LifePods XT95 Pro। এই ইয়ারফোনটি অলরেডি মার্কেটে বেশ জনপ্রিয় হয়ে গেছে। এইটাতে Lenovo যে লুকস দিয়েছে তা রিয়েলি অ্যামেজিং। আজকে এই ইয়ারবাডটি সম্পূর্ণ ডিটেলস আমরা চেক আউট করবো, ইনক্লুডিং মাইক্রোফোন কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, গেমিং টেস্ট, লেটেন্সি টেস্ট, ইচ অ্যান্ড এভরিথিং। সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। আর এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠিয়েছে Bdt. থ্যাংক ইউ সো মাচ ফর দিস রিভিউ ইউনিট। তাদের কাছে এই অ্যামেজিং লুকিং ইয়ারবাডটি পেয়ে যাবেন মাত্র 1200 টাকায়, হুইচ ইজ এ ভেরি গুড প্রাইস। তাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। নট অনলি দ্যাট, তাদের একটি ফিজিক্যাল শপও রয়েছে। সকল ইনফরমেশন আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। সো দিস ইজ দ্য বক্স। যেহেতু এটি একটি বাজেট প্রোডাক্ট, যার কারণে বেসিক আনবক্সিংয়ে আমরা পাচ্ছি এখানে। আনপ্যাক করে ফার্স্টেই পাচ্ছি আমাদের XT95 Pro, যেটা নিয়ে আমরা অবশ্যই ডিটেলসে একটু পরে কথা বলবো। রয়েছে Type-C চার্জিং কেবল, হুইচ ইজ এক্সপেক্টেড ইন 2022। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, ইউজার ম্যানুয়াল। ওকে, দিস ইজ দ্য বিউটিফুল লুকিং XT95 Pro ফ্রম Lenovo। এটার উপরে Lenovo লেখা রয়েছে এবং একটু নিচে RGB কালারের মাধ্যমে থিঙ্ক প্লাস লেখা রয়েছে। বটমে থাকছে Type-C চার্জিং পোর্ট। চার্জিং কেসে খুবই ডিফারেন্ট একটি ডিজাইন তারা প্রোভাইড করেছে অ্যান্ড ইটস লুকিং অ্যাকচুয়ালি ডোপ। তারা চার্জিং কেসটির জন্য সম্পূর্ণ আলাদা ফুল ট্রান্সপারেন্ট প্লাস্টিক মেটেরিয়ালের কভার বানিয়ে কভারটির ভিতরে এই কেসটি ফিট করেছে খুবই সুন্দর এবং পারফেক্টলি। চার্জিং কেসের লিডটা প্রাইস অনুযায়ী ডিসেন্ট বলা যায়, খুব বেশি একটা ফ্লিমজি না বাট খুব বেশি টেকসইও না। এই প্রাইসে যা এটাতে প্রোভাইড করা হচ্ছে তার রিয়েলি অ্যামেজিং। এর থেকে বেশি কিছু আশা করা বোকামি হবে। আউটার শেলের প্লাস্টিকের কোয়ালিটি বেশ ডিসেন্ট বলা যায়, বাট স্টিল একটু কেয়ারফুলি ইউজ করবেন। চার্জিং কেসটি হাত থেকে পড়লে হয়তো ফেটে যেতে পারে। কেসটি ওভেল শেপের, হাতের মুঠোয় খুব ইজিলি চলে আসে, ক্যারি করতে খুব একটা বেশি প্রবলেম হবে না আপনাদের। অ্যান্ড ইয়ারবাডস সহ এটার ওয়েটও 41 গ্রাম মাত্র, হুইচ ইজ এক্সট্রিমলি লাইট। নেভারদালেস এইটাতে যে লুকস অ্যান্ড ডিজাইন প্রোভাইড করেছে তারা, এইটা আই থিঙ্ক সবারই পছন্দ হবে। নাও দ্য ইয়ারবাডস। ইয়ারবাডসগুলোর সাথে চার্জিং কেসের ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট খুব একটা স্ট্রং না, যদিও চার্জিং কেস থেকে অ্যাক্সিডেন্টলি বের হয়ে যাওয়ার কোনো চান্স নেই, বাট কানেক্টিভিটিতে বেশ ইস্যু ক্রিয়েট করেছে, যেটা আমরা ডিটেলসে কানেক্টিভিটি সেকশনে আলোচনা করব। ইয়ারবাডসটি ফুল ব্ল্যাক কালারের, ভেরি সিম্পল ডিজাইন তারা এখানে দিয়েছে। ইয়ারবাডসের স্ট্যাম্পে এলইডি ইন্ডিকেটর এবং নিচের দিকে রয়েছে মাইক্রোফোন। চার্জিং কেসে যে ধরনের ফ্যান্সি ডিজাইন প্রোভাইড করেছে, ইয়ারবাডসের ক্ষেত্রে ঠিক উল্টো, একদমই সিম্পল, একদমই সাদামাটা। এইটার ডিজাইন ওর বিল্ড কোয়ালিটি ওয়াইজ আর একটু বেটার হতে পারত। নাও দ্য কানেক্টিভিটি। Lenovo XT95 Pro এই ইয়ারবাডটিতে ইউজ করা হচ্ছে ব্লুটুথ ভার্সন 5.1, যার কারণে পেয়ারিং নিয়ে আমার কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। ইট ওয়াজ বাটারি স্মুথ। কোডেক হিসাবে এটাতে রয়েছে SBC অ্যান্ড AAC কোডেক। আর ইনডোর কন্ডিশনে আমি অ্যারাউন্ড 8 থেকে 9 মিনিটের মতো বেশ স্টেবল রেঞ্জ পাচ্ছিলাম, হুইচ ইজ প্রিটি ডিসেন্ট। আর ফোনের সাথে অটো কানেকশনের স্পিডটা তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। চার্জিং কেসের লিডটা খুললে এই ফোনের সাথে অটো কানেক্ট হয়ে যায়। এই ফিচারটা এই প্রাইস সেগমেন্টের একটি TWS এ দেয়া অবশ্যই প্রেস করার মতো। আর অটো কানেকশনের স্পিডও ব্লেজিং ফাস্ট। লিডটা খোলার সাথে সাথে ফোনের সাথে অটো কানেক্ট হয়ে যাচ্ছে। বাট অ্যাজ আই সেড আর্লিয়ার, এটা কানেক্টিভিটিতে আমি একটা ফ্লস পেয়েছি, অ্যান্ড তা হচ্ছে অনেক সময় চার্জিং কেসটা জাকি দিলে বা একটু জুড়ে নাড়াচাড়া করলে ইয়ারবাডসগুলো প্রবাবলি চার্জিং কেসের ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট থেকে সরে যায়, যার কারণে অনেক সময় দেখা যায় ফোনের সাথে কানেক্ট হয়ে থাকে আপনার না চাওয়া সত্ত্বেও। এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লেগেছে। ম্যাগনেটের অ্যাটাচমেন্টটা আর একটু স্ট্রং দেওয়া উচিত ছিল। নাও দ্য ফিটিং অ্যান্ড কমফোর্ট। Lenovo XT95 Pro has a semi-in-ear design without silicone ear tips. ইয়ারবাডসটির ইয়ার শেলের ডিজাইন তারা অ্যাপল এয়ারপড 3rd জেনারেশনের মতো কিছুটা করেছে। অনেকেই এই ধরনের ইয়ারবাড পছন্দ করেন না ফিটিংয়ের কারণে, আবার অনেকেই পছন্দ করেন। সো পসিবল হলে একবার ট্রায়াল দিয়ে দেখে নেবেন। ইয়ারবাডসটি বেশ লাইট ওয়েট, দুইটি ইয়ারবাডসের ওয়েট মাত্র 8 গ্রাম। সো লং টাইম ইউজে এটা খুব কমফোর্টেবলি হবে। আমার ইয়ারে খুব একটা প্রপারলি ফিট হয়নি, আমি ফিটিং নিয়ে খুব একটা হ্যাপি না। আমি এই ধরনের ইয়ারবাডস খুব একটা লাইক করি না ফর ফিটিং অবভিয়াসলি। মাথা জাগাজাগি করলে কান থেকে খুলে যাওয়ার চান্স নেই, বাট জিম টিম অথবা রানিং করলে হয়তো অনেকের কান থেকে খুলে যেতে পারে। নাও দ্য মাইক্রোফোন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, চলুন আমরা XT95 Proর বিল্ট ইন মাইক্রোফোনটা চেক করে আসি। ওকে, এখন যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে Lenovo XT95 Pro বিল্ট-ইন মাইক্রোফোন থেকে, এবং আমি আমার বাড়িতে বর্তমানে নর্মাল কন্ডিশনে শুট করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। প্লাস আমার ঠিক মাথার উপরে একটি সিলিং ফ্যান চলতেছে মডারেট স্পিডে।
যাতে আপনাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পারে এইটার বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটি, ইনডোর কন্ডিশনে অ্যাটলিস্ট আপনাদেরকে কি ধরনের সাপোর্ট দিতে পারে। সো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এইটার বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটি আপনাদের কাছে কি ধরনের লেগেছে। Now the control panel. Well, obviously এই বাজেট প্রোডাক্টে রয়েছে টাচ কন্ট্রোলের ফিচার্স। রাইট অর লেফট ইয়ারবাডে সিঙ্গেল ট্যাপ করলে মিউজিক প্লে পজ হয়, রাইট ইয়ারবাডে ডাবল ট্যাপ করলে ভলিউম ইনক্রিজ এবং লেফট ইয়ারবাডে ডাবল ট্যাপ করলে ভলিউম ডিক্রিজ হয়। দেন রাইট ইয়ারবাডে ট্রিপল ট্যাপ করলে মিউজিক নেক্সট এবং লেফটটাতে ট্রিপল ট্যাপ করলে প্রিভিয়াস হয়। লেফট ইয়ারবাডটি হোল্ড করে ধরে রাখলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ট্রিগার হয়, রাইট ইয়ারবাড হোল্ড করে ধরে রাখলে গেমিং মোড অন এবং অফ হয়। সো ডেফিনেটলি কন্ট্রোল ওয়াইজ তারা সব কিছু দিয়েছে। এই প্রাইস সেগমেন্টের একটি ইয়ারবাডে এই ধরনের কন্ট্রোল ফাংশনালিটি দেয়া ডেফিনেটলি অ্যামেজিং। ইয়েস, এইটার টাচ রেসপন্স একটু স্লো, বাট এই প্রাইসে এর থেকে বেশি আপনি আশা করতে পারেন না। নাও দ্য লেটেন্সি টেস্ট। দিস ইজ গেমিং মোড অফ। দিস ইজ গেমিং মোড অন। This is gaming mode on. সো লেটেন্সি তো আপনারা দেখলেনই, জাস্ট অ্যাবাভ 300 মিলিসেকেন্ড আমরা পেয়েছি, যেইটা ডেফিনেটলি নট আইডিয়াল ফর গেমিং। এখন 1200 টাকায় তো আর কোনো অপশনও নাই, আপনি চাইলে নিতে পারেন, বাট আমার সাজেশন থাকবে গেমিংয়ের জন্য ওয়্যারলেস না কিনে ওয়্যার্ড কিনতে। স্টিল আপনি যদি ওয়্যারলেসই কিনতে চান, আমি বলবো আর একটু বাজেট বাড়িয়ে ওয়েফান G100 নিয়ে নেন, আর বাজেট না থাকলে XT95 Pro তো আছেই। নাও দ্য সাউন্ড কোয়ালিটি। ড্রাইভার হিসেবে Lenovo XT95 Proতে রয়েছে 13 মিলিমিটারের ড্রাইভার, যেইটা ইয়ারবাডসের কথা চিন্তা করলে বেশ বড়। সো জেনারেলি হাফ ইন ইয়ার টাইপ ইয়ারবাডসগুলার সাউন্ড একটু ব্যালেন্স টাইপের হয়ে থাকে, অ্যান্ড গেস হোয়াট, দিস থিং ইজ অলসো নট ডিফারেন্ট দেন আদার্স। সো XT95 Proর সাউন্ড বেশ ডিসেন্ট। ডেফিনেটলি লো বাজেটের ইয়ারবাডসগুলোতে আমরা যে ধরনের বুম বুম বেস পেয়ে থাকি ওই রকম এটাতে পাবেন না। ইট হ্যাজ লিটল বেস টু এনজয় দ্য মিউজিক। বেসের ইম্প্যাক্ট বা টেক্সচার বেশ কম ফিল করা যায়, সো অবভিয়াসলি বেস লাভাররা এটা থেকে দূরেই থাকবেন। মিডস হচ্ছে XT95 Proর স্ট্রং পার্ট। ভোকাল বেশ ক্লিয়ার অ্যান্ড ক্রিস্প, ভোকালের টোনালিটি প্রাইস অনুযায়ী বেশ ডিসেন্ট, ডিটেইল অ্যান্ড টেক্সচারও মোটামুটি ভালোই ছিল। নাও দ্য ট্রেবেলে খুব একটা স্পার্ক বা হাই পিক্স নেই, যার কারণে ট্রেবল সেকশন বেশ ফ্ল্যাট মনে হয়। ট্রেবলটা স্লাইটলি ব্রাইটার হলে আর একটু এনজয় করা যেত ইয়ারবাডটি। XT95 Pro হচ্ছে ট্রু ব্যালেন্স ইয়ারবাড। যারা এক্সেসিভ বেস এবং ট্রেবেলের পিক খুব একটা এনজয় করেন না, তাদের জন্য XT95 Pro অনেক বেটার একটা অপশন। লং টাইম একটানা লিসেন করে থাকলে XT95 Pro অনেক কমফোর্টেবল একটি অপশন হতে পারে। সাউন্ড স্টেজ, ইমেজিং, সেপারেশন এগুলা প্রাইস অনুযায়ী বেশ ডিসেন্টই ছিল। এই প্রাইস সেগমেন্টের একটি ইয়ারবাডে এগুলা নিয়ে ডিটেলসে বলার খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। Lenovo XT95 Pro চার্জিং কেসটিতে ইউজ করা হয়েছে 300 mAh এর ব্যাটারি এবং সিঙ্গেল ইয়ারবাডে ইউজ করা হয়েছে 30 mAh এর ব্যাটারি, দুইটি ইয়ারবাডে টোটাল 60 mAh। ইয়ারবাডসগুলো সিঙ্গেল ফুল চার্জে ব্যাকআপ দিয়ে থাকে অ্যারাউন্ড 4.5 ঘন্টার মতো, অবভিয়াসলি ডিপেন্ডিং অন দ্য ভলিউম। আর চার্জিং কেস থেকে ইয়ারবাডস দুইটি চার্জ করা যায় 4 থেকে 5 টাইমসের মতো। সোল টুগেদার আপনারা 19 to 20 আওয়ার্সের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। সো আশা করি এই অ্যামেজিং লুকিং ইয়ারবাডটির ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।